জিন শয়তান তাড়ানোর শ্রেষ্ঠ আমল। আয়াতটি যদি আপনি পাঠ করতে পারেন, সাথে সাথে জিন শয়তান পালাতে বাধ্য হবে, আপনাকে দেখেই পালায়ন করবে। তার কারণে সে আয়াতটি আপনার মুখস্থ রয়েছে। তাই আয়াতটি আপনি মুখস্থ করে নিন। কোন সূরার আয়াত আমি বলে দিব। ভাই বোনেরা, আপনি জিন দ্বারা আক্রান্ত হয়েছেন বা দূর থেকে জিনে আপনাকে ক্ষতি করে, বদনজর দেয়, খারাপ নজর দেয়, সে ক্ষতির কারণে আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে যান। দূর থেকে যদি জিন শয়তান বদনজর দেয়, সেটা একটা জাদুটোনা। সেটা যদি দেয় তাহলে আপনার শরীর দিন দিন শুকিয়ে যাবে, তারপরে আপনি একেবারে দুর্বল হয়ে পড়বেন, আপনার চেহারা ভালো দেখা যাবে না। অর্থাৎ আপনার শরীর থেকে রক্ত চুষে চুষে জিন শয়তান খায়। তো প্রিয় ভাই বোনেরা, দেখবেন যত ভালো আপনি খাবার খান, যত ভালো খাবার খান, রুচিশীল বা শক্তিশালী খাবার, দুধ, ডিম, গোস, কলা, এভাবে যদি খেতেই থাকেন, তারপরে দেখবেন আপনার শরীর হবে না। তার কারণ সেই জিন শয়তানের প্রভাব রয়েছে আপনার মধ্যে, বা আপনাকে ডিস্টার্ব করে ঘুমের মধ্যে। আপনি ঘুমাতে যান, দিনে হোক রাতে হোক, সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন। আপনি ঘুম থেকে অনেক সময় জাগ্রত হয়ে যান স্বপ্নে দেখে, একেবারে ভয় পেয়ে যান, বা ঘুম থেকে উঠে আপনি একেবারে থরথর করে কাঁপতে থাকেন ভয়ের কারণে। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি হয় তাহলে কি করবেন? তাহলে আয়াতটি পাঠ করবেন, দেখবেন জিন শয়তান একেবারে আনতে বাধ্য হবে। তো এরপরে যদি আপনার শরীরে এসে ভর করে বা অনেক সমস্যা করে আরো, তাহলে কি করবেন? এই আয়াতটি আপনি পাঠ করে ঘুমাবেন। এরপরে আয়াতটি যে সময় আপনার মনে আসে সে সময় আয়াতটি পাঠ করবেন, এবং যে সময় আপনার সমস্যা মনে হয় যে আমার শরীরের মধ্যে অন্যরকম সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনি সে আয়াতটি পাঠ করবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। ভাই বোনেরা, এই জাদুটোনা, কালো জাদু, বিলাক ম্যাজিক, কুফরি কালাম মানুষেও করে, মানুষ শয়তান এবং জিন শয়তানেও করে। দূরে বসে আপনাকে এভাবে ক্ষতি করতে পারে। তো তার থেকে বেঁচে থাকার জন্য, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এভাবে আমলটি করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। জিন শয়তান পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন, কখন করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। বলতে পারেন, হুজুর পবিত্রতা অর্জন ছাড়া হবে না, হুজুর ছাড়া হবে না। হবে, তবে উজু করা অবস্থায় আমলটি করলে ভালো, উত্তম, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনি ধরে নিন পবিত্রতা অর্জন করেছেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। এরপরে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন, আপনার সমস্যার কথা বারবার স্মরণ করবেন। দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, দুনিয়ার চিন্তা দূর হয়ে গিয়েছে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়া পাঠ করবেন বা আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমি তো জিন শয়তান দ্বারা আক্রান্ত হয়ে পড়েছি, দূর থেকে আমাকে ক্ষতি করে, তাদের হাত থেকে আমাকে রক্ষা করুন, বাঁচান, অন্যথায় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। অনেক সমস্যা আমার মধ্যে শুরু হয়ে গেছে অলরেডি, আমি এভাবে জাদুটোনা আক্রান্ত হতে চাই না। হ্যাঁ আল্লাহ, আপনি এগুলো নষ্ট করে দেন। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন পরে বলে দেবো, আগে আরেকটি বলে নেই। আয়াতটি কোন সূরার এবং কত নম্বর আয়াত সেটি আমি বলে দেবো। চলুন আয়াতটি শিখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম।
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি একটি ফু দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা এভাবে কতবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন এরপরে আপনি মাথা থেকে পা পর্যন্ত ভাবে মুছবেন এরপরে দোয়াটি পাঠ করবেন একটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله যখন পাঠ করা হয়ে যাবে এরপরে ফু দিবেন দিয়ে মাথা থেকে পুরো শরীর মুছবেন এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারে যদি কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর দুটি ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীর মুছবেন। প্রিয় ভাই বোন, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে জিন শয়তান মানুষ শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কাছে আসতে পারবে না। তো প্রিয় ভাই বোন, আয়াতটি কোন সূরা এবং কত নম্বর আয়াত? আয়াতটি হলো সূরাতুল মুমিন, পড়া হলো 18, আয়াত নং হলো 115 থেকে 17, অর্থাৎ সূরার একেবারে শেষের দিকে, শেষের অংশ, একেবারে সূরার শেষের অংশ। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে আমলটি করুন। অবশ্যই আপনি যে সমস্যার জন্য আমলটি করছেন সেই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।